এটাই হলো হেমন্ত দেবীর রাজপ্রাসাদ। আর এর পাশেই আছে রানীর ঘাট, আর আছে বড় গোবিন্দ মন্দির। হ্যাঁ দর্শক, আজকে আমরা জানতে যাচ্ছি হেমন্ত দেবীর আর রাজপ্রাসাদের ইতিহাস। এটা হলো বাঘা মাজার শরীফের মেন গেট। এর উত্তর পাশে একটু সামনেই বাঘা থানা মোড়। সেখান থেকেই আমরা অটোতে উঠবো পুঠিয়ার উদ্দেশ্যে। এই অটোতে আমরা পুঠিয়ায় যাব। আমরা ডাইরেক্ট গাড়ি পাইনি বলে আমরা এখন অটো ধরে যাচ্ছি আরানি বাজার। ওই জায়গা থেকে আবার অটো বা সিএনজি পাইলে আমরা পুঠিয়া রাজবাড়ি যাব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন, বাদ বাকি পরবর্তীতে আমরা যা হবে তাদের। ইতিহাস আর ঐতিহ্য ঠাসা বাংলাদেশের উত্তরের জেলা শহর রাজশাহী প্রান্তে প্রত্যন্ত এলাকা বাঘা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জনি সালাউদ্দিন। বিকালের এই গ্রামীণ পাকা পথ ধরে চলেছি রানী হেমন্ত কুমারী দেবীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়িতে, যেখানে এমন কিছু প্রাসাদ রয়েছে যেগুলো নির্মিত হয়েছে মুঘল সম্রাট এর পিতা সম্রাট জাহাঙ্গীর এর আমলে। শুধু তাই নয়, রাজবাড়ির ভিতরটাও আপনাদেরকে দেখাবো। সবুজ এই পথ রাজশাহী বাঘা থেকে শুরু হয়ে তেঁতুলিয়ার মধ্য দিয়ে আড়ানি হয়ে সোজা চলে গেছে পুঠিয়ায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাটোর মহাসড়কের পাশে পুঠিয়া, আর ট্রেনে আসলে নাটোর অথবা রাজশাহী নেমে খুব সহজে পুঠিয়া আসা যায়। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য ছাদের চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটি দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় মন্দির শিব মন্দির। এছাড়া রানী, শানঘাট, আন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। পুঠিয়া রাজবংশের বংশ মুঘল সম্রাট আকবরের সময় 1556 থেকে 1605-এ প্রতিষ্ঠিত হয়। মানসিংয়ের সাথে যুদ্ধের সময় পুঠিয়ার রাজবংশের প্রথম পুরুষ বৎসার্য, যিনি পুঠিয়ার একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এই জন্যে মানসিং বৎসার্যকে পুঠিয়ার এলাকায় জমিদারত্ব দান করেন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন। শরৎ সুন্দরী শিক্ষা ও চিকিৎসা খাতে প্রচুর দান করতেন। তার অজস্র দান ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে 1874 সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে 1877 সালে মহারানী উপাধিতে ভূষিত করেন। পুঠিয়া পাঁচানী জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও 4 কর্নারে রয়েছে 4টি বর্গাকৃত ছোট কক্ষ। গর্ভগৃহের চারপাশে 4টি খিলান প্রবেশ পথ আছে। মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো।
মন্দিরের পিলার ও দেয়ালে অসংখ্য দেবদেবী, যুদ্ধের সাজসজ্জা, ফুল ইত্যাদির পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। প্রেম নারায়ণ রায় 18 খ্রিস্টাব্দে প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায়। শরৎচন্দ্রী মৃত্যুর পর পুঠিয়ায় বিরাট রাজপ্রাসাদ নির্মাণ করেন। শাশুড়ি মহারানী শরৎচন্দ্রী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন। হেমন্ত কুমারী দেবী বহু সংখ্যক সৎ কাজের জন্য লর্ড কার্জন কৃতিত্ব 1901 সালে রানী এবং 1920 সালে লর্ড আয়রনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন। প্রসাদ থেকে বের হয়ে হাতের বাম সাইডে এই রানীঘাট, এখান থেকে হেঁটে কিছু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন রানীর ঘাট। এই হলো সেই রানীর ঘাট যেখানে মহারানী হেমন্ত কুমারী দেবী গোসল করতেন। এই পুঠিয়া রাজবাড়ির দক্ষিণ পাশেই এই মন্দির অবস্থিত। আয়তাকার নির্মিত, উত্তর দক্ষিণে লম্বা এই মন্দিরের পূর্ব দিকে পাশাপাশি 3টি এবং দক্ষিণ দেয়ালে একটি খিলান দরজা আছে। মন্দিরের ছাদে দোচালা আকৃতি এবং আংশিক বাঁকানো। মন্দিরটি 18 খ্রিস্টাব্দে প্রেম নারায়ণ কৃতিত্ব নির্মিত বলে জানা যায়। মহারানী হেমন্ত কুমারী দেবী 1276 বাংলা সনে মানিকগঞ্জ জেলায় ধুলা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী শহরের উন্নয়নের সাথে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। জনকল্যাণকর কাজের জন্য হেমন্ত কুমারী মহারানী খেতাব পেয়েছেন। তিনি শেষ জীবনে কাশীতে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে 1349 বঙ্গাব্দে 27 আষাঢ় মৃত্যুবরণ করেন। 1942 সালে মহারানী হেমন্ত কুমারী দেবীর পরলোক গমন করেন। 1950 সালে সারা দেশ জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটে। মহারানী হেমন্ত দেবীর মৃত্যুর পর অন্য জায়গাগুলোর মতো পুঠিয়াও রাজবংশের বিলুপ্ত ঘটে। 1895 সালে মহারানী হেমন্ত কুমারীর একমাত্র মেয়ে রাজকুমারী সুরেন্দ্রা বালার সঙ্গে বিশ্বম্বর সেনের বিয়ে হয়। বিয়ের মাত্র 10 বছর পর 1905 সালে রাজকুমারী সুরেন্দ্র বালা মারা যান। এরপর 1942 সালে মহারানী হেমন্ত কুমারী দেবীও পরলোক গমন করেন। এভাবেই পুঠিয়া রাজবংশের বিলুপ্তি ঘটে। আর তখন থেকেই এই লাল ইটের খসে যাওয়া শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাশাপাশি এই ইমারতগুলো জানান দিচ্ছে যে একদিন আমারও ছিল জৌলুস আর ক্ষমতা, অথচ কালের ব্যবধানে আজ এখানে কিছুই নেই। নেই ক্ষমতা, নেই জমিদারের অহংকার, এমনকি এই বংশের একজনও নেই। তাই আমাদেরকেও এই পুঠিয়ার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।